হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে শিব পূজা। আজকে হচ্ছে বাবার বার, প্রথম শ্রাবণ মাসের প্রথম। আজকে আমার ঘরের যে শিব আছে, বাবা শিব, তারপর তার সাথে যে নন্দী আছে, তাদের সবার পুজো আমি করে নিলাম। দেখো, তাদেরকে আমি ঘি আর মধু লাগিয়ে স্নান করাচ্ছি। ফার্স্ট আগে ঘি আর মধু সুন্দর করে বাবা শিবকে আর তার বাহনকে লাগিয়ে নিলাম। তারপরে হচ্ছে দুধ দিয়ে ঘি, মধু, শর্করা মানে বলতে মিষ্টি দই, তারপর হচ্ছে মিশ্রি, এগুলো দিয়ে স্নান করিয়ে নিলাম। স্নান করানোর পরে ভালো জল, শুদ্ধ জল দিয়ে আবার স্নান করিয়ে নিতে লাগে, সেটা সবাই জানো। আর আমরা ঘরের যারা যারা ছিলাম সবাই একটু জল দিলাম। তারপর হচ্ছে বাবাকে মুছে নিলাম, ভালো করে পরিষ্কার করে মুছে টুছে নিয়ে তারপরে বাবাকে আবার বাবার স্থানে বসিয়ে দিলাম। দেখো, বাবার স্থান যেখানে, সেখানে বসে দিলাম। হ্যাঁ, সবাই বেলপাতা দেয়, আমিও তাই দিয়েছি, আর এটা নিয়েও আমি জানি। পইতা দিয়ে দিলাম বাবাকে, তারপরে দিলাম হচ্ছে বেলপত্র দিয়ে দিলাম, ফুল দিলাম, বাবাকে যেভাবে করে দেয় পুজো। তার মালা, আকন্দের মালা পরিয়ে দিলাম, ধুতরা দিলাম, ধুতরার গোটা আবার দিয়ে দিলাম বাবাকে। সব কিছু দিয়েই যেভাবে করে সবাই পুজো করে, আমিও সেভাবে আমার ঘরের বাবাকে সেভাবে করে পুজো করলাম। তারপরে ভস্ম যা যা লাগে সেগুলো সব দিয়েছি, বেল যা যা লাগে। তারপরে আতপ চাল, আজকের দিনটাতে প্রথম সোমবার, আজকে তো আতপ চাল দিতেই হবে, তাই সবাই আতপ চাল, আমরা বাড়ির ঘরের সবাই দিয়ে নিলাম আতপ চাল। এই যে আমার বাবাকে কেমন লাগছে সবাই কিন্তু একটু জানিও। দেখো, বাবাকে আজকে সত্যি বাবাকে খুব সুন্দরও লাগছিল। ঘরের পুজো দিয়ে আমি চলে গেলাম শম্ভুনাথে। দেখো, আমাদের ব্যারাকপুরের শম্ভুনাথ, গিয়ে ওখানকার একটু পরিবেশটা তুলে নিলাম আর শম্ভুনাথ মন্দিরের সমস্ত দৃশ্যটাকে তুলে নিলাম। এত সুন্দর। আর যারা ব্যারাকপুরে থাকো তারা তো জানোই, যারা দূর দূরান্ত থেকেও আসো তারাও জানো। যেমন আমি ইছাপুর থেকে আমি শম্ভুনাথে যাই, আমার কাছে সত্যি ভালো লাগে। আর ওখানে যে মানে গেলে পর একটা আলাদাই অনুভূতি, ভেতরে ঢোকার পর আলাদা একটা অনুভূতি। দেখো, লাইনে তো ভিড় ছিল, একটু আমি দেরি করে গেছিলাম, কারণ আমি ঘরের পুজো সেরে টেরে একটু দেরি হয়ে গেছিলো। আর দেখো না, সবাই কত সুন্দর করে সেজেছে। আমি আবার কী হলো, তো শাড়ি পরে যাব। আর এই যে এই ভাইটা আছে, এ তো দেখে বলছে, দাদা আমাদের একটু ভিডিও করে নাও, আমাদের একটু সবাইকে দেখিয়ে দাও। দেখো, সবাইকে সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে, দেখেছো তো? দেখো, সবাই হাসছে। তারপরে আস্তে আস্তে করে ধীরে ধীরে আমরা সবাই ঢুকতে থাকলাম, সবাই আস্তে আস্তে করে, কারণ ওখানে কোনো ঠেলাঠেলির ব্যাপার নেই, কিচ্ছু নেই। কি সুন্দর, এত ভিড়, তারপরেও আস্তে আস্তে লাইন দিয়ে সবাই কি সুন্দর করে ঢুকছে। আর আমাকে দেখো, ওখানে বাবার ওখানে ঘন্টাটা রয়েছে, বাজিয়ে দিলাম বাবাকে। আমি একটু দাঁড়িয়ে রয়েছি, আমিও একটুখানি তুলে নিলাম। ঠাকুরের কাছে গিয়ে সত্যি ঢুকে যখন এখানটায় ভেতরে গেলাম না, আলাদাই একটা অনুভূতি, আলাদাই একটা কেমন যেন লাগলো। তারপরে আমরা একসাথে, আমি, ছেলে আর ওর বাবাই, যে দেখতে পেয়েছো তো, আমরা তিনজনেই একসাথেই জল ঢেলে নিলাম, কারণ আমরা তিনজনেই আজকে উপাস করেছিলাম। বাবার কাছে জল ঢেলে নিলাম। মানে এত মনটাকে শান্তি লেগেছে, সেটা বলে হয়তো তোমাদের কাছে আমি বলে বোঝাতে পারবো না। কারণ ভেতরে সোমনাথ মন্দিরের ভেতরে এত সুন্দর করে পূজা হয়, ঠাকুরমশাই বসে থাকে, আর প্রত্যেকটা মানুষ অঞ্জলি দিতে পারে, সুন্দর করে পূজা দিতে পারে। যারা যাও তারা তো জানোই যে কীরকমভাবে পুজো হয়, কত সুন্দরভাবে পুজো হয়। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ করে দিও। দেখো।